উনুন টেস্ট অফ বেঙ্গল, সহজে রান্না শেখার ঠিকানা। আপনাদের সাথে আমি পায়েল সরকার। শুরু করছি আজকের রান্না। আজ আপনাদের আমি রান্না করে দেখাবো আলুর পায়েস। পায়েস বলতে আমরা বুঝি গোবিন্দভোগ চাল আর দুধ দিয়ে রান্না করা পরমান্ন, কিন্তু আমি এর আগেও আপনাদের বিভিন্ন ধরনের পায়েস রান্না করে দেখিয়েছি, যেমন ধরুন লাউয়ের পায়েস, আপেলের পায়েস। আজ আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি একেবারে ভিন্ন ধরনের একটা রান্না, মানে ভিন্ন ধরনের পায়েস, আলুর পায়েস। শুনতে অবাক লাগলেও এই পায়েসটা খেতে লাগে খুবই ভালো। পায়েস রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ, সাথে একটা মাঝারি সাইজের আলু, আর নিয়েছি 15 গ্রাম মতন খোয়া ক্ষীর, পরিমাণ মতন কাজু, আর তার সাথে 1/2 কাপ নারকেল কোড়া। আপনি চাইলে কিশমিশ বা অন্য কোনো বাদামও এখানে যোগ করতে পারেন। এখানে আমি দুধের মধ্যেই খোয়া ক্ষীরটা গ্রেট করে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আজ আমি এলাচ দিইনি, তবে চাইলে গোটা এলাচ বা এলাচ গুঁড়োও এই রান্নায় ব্যবহার করা যেতে পারে। এলাচ দিলে সুন্দর একটা সুগন্ধ আসে। এবারে আঁচ কমিয়ে দুধ জাল দিয়ে নেব এবং ততক্ষণ জাল দেব যতক্ষণ না এই দুধের পরিমাণ অর্ধেক হয়ে যাচ্ছে। আমি দুধের সাথে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিয়েছি বটে, তবে এভাবে দেওয়া ঠিক নয়, কারণ কোনো কারণে যদি দুধটা কেটে যায় তাহলে কিন্তু সব উপকরণগুলোই নষ্ট হয়ে যাবে। তাই আপনারা রান্নার সময় দুধ ফুটে উঠলে তবেই এই উপকরণগুলো দেবেন। এবারে আমি আলুর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবং ছাড়ানোর পর আলুটাও গ্রেট করে নিচ্ছি। উনুন টেস্ট অফ বেঙ্গল সব সময় আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায়, তাই আপনারা চাইলে উনুন টেস্ট অফ বেঙ্গলকে ভালোবেসে করে তুলতেই পারেন আপনাদের রান্নাঘরের সাথী। আর আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। একাদশী বা অন্য কোনো উপবাসের দিন যারা দানা শস্যের কোনো খাবার খেতে চান না, তারা কিন্তু অনায়াসেই এই আলুর পায়েস, আপেলের পায়েস কিংবা লাউয়ের পায়েস বানিয়ে খেতেই পারেন। ডেসক্রিপশন বক্সে এই সবগুলো পায়েস রান্নার লিংক আপনারা পেয়ে যাবেন। দুধ ঘন হয়ে এলে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর তার সাথে কোরানো নারকেল, আর গ্রেট করে রাখা আলু খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। আলুর পায়েস আজ আমি প্রথমবার রান্না করছি। এর আগে একবার আমি খেয়েছিলাম আমার বন্ধুর কাছে, তখন আমি রান্না বান্নার কিছুই জানতাম না। আমার বন্ধু আমার জন্য রান্না করে এনেছিল এবং আমার খুব ভালো লেগেছিল খেতে। যদিও তার কাছ থেকে আমার শোনা হয়নি যে সে কিভাবে রান্নাটা করেছিল, এবং এখন তার কাছ থেকে শোনার আর কোনো উপায় নেই, কারণ সে আর আমাদের মধ্যে নেই। তাই আমি আমার মতো করেই চেষ্টা করলাম আজকের এই পায়েস রান্নাটা করার। আলু থেকে জল ঝরে গেলে 1/2 টেবিল চামচ ঘিয়ে আলু হালকা করে ভেজে নিলাম, এতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর তার সাথেই আমি দুধের মধ্যেও দিয়ে দিয়েছি আরও 1/2 টেবিল চামচ ঘি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে এই দুধের মধ্যে একটা ক্ষীর ভাব তৈরি হয়েছে। এবারে আমি ঘিয়ে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আঁচ কমিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করব। যেহেতু ঘিয়ে আলু আগে ভেজেছি তাই আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর এরপরে যদি বেশিক্ষণ রান্না করি তাহলে আলুটা একেবারে গলে যাবে এবং পায়েসের স্বাদ নষ্ট হয়ে যাবে। এই আলুটা সেদ্ধ হবে ঠিকই, কিন্তু একদম গলে যাবে না, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবারে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। যেহেতু এখানে আমি খোয়া ক্ষীর ব্যবহার করেছি এবং পায়েসের স্বাদে আমি হালকা মিষ্টি পছন্দ করি, তাই চিনির পরিমাণটা কম দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আরেকটা কথা, অনেকে কিন্তু পায়েস বা পিঠেতে হালকা লবণ ব্যবহার করেন স্বাদের ব্যালেন্সের জন্য। আমি কখনোই মিষ্টি জিনিসে চিনির সাথে লবণ ব্যবহার করি না, তবে আপনারা যারা পছন্দ করেন তারা আপনাদের মতন করে লবণও মিশিয়ে নিতে পারেন।
যে কোনো পায়েস রান্নার সময় আমি একেবারে শুকনো না করে একটু তরল রাখতে পছন্দ করি, আর সেই ঘনত্বটাই এখন আমার আলুর পায়েসে রয়েছে। এবং আপনারা দেখতেই পেলেন যে আলু সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আলুর পায়েস একেবারে রেডি। এবারে আমি গ্যাস বন্ধ করে একটা পাত্রে এই পায়েসটা নামিয়ে নিচ্ছি। এভাবে আলুর পায়েস বানিয়ে আপনি যদি কাউকে খাওয়ান তাহলে সে তো অবাক হবেই, এবং তার সাথে আপনাকে বলবে, বাহ কি স্বাদ। এই নিশ্চয়তা আপনাকে আমি দিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো রেসিপির সাথে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।